কিছু কিছু ওয়ার্ড আছে যাদের সাথে প্রিপোজিশনটা ফিক্সড বা সেটেল থাকে, সেগুলো পরিবর্তন হয় না, আর ওইগুলোই মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে পরিচিত, যা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি। আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সংখ্যা অনেক, তাই সবগুলো জানা সম্ভব না হলেও কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো বারবার পরীক্ষায় আসে। তাই আজকে আমরা এমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার ক্ষেত্রে আমাদেরকে যেসব বিষয় মনে রাখতে হবে: নাম্বার 1, ওয়ার্ডের সাথে প্রিপোজিশনটাকে মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ যে ওয়ার্ডের সাথে যেটার প্রিপোজিশন লেগে আছে সেটা একসাথে পড়তে হবে। নাম্বার 2, যেসব ওয়ার্ডের সাথে একাধিক প্রিপোজিশন বসে সেগুলো অবশ্যই অর্থসহ পড়তে হবে, যেমন কম্পেয়ার টু, কম্পেয়ার উইথ। কম্পেয়ার টু হচ্ছে অসম বস্তুর সাথে তুলনা করা, আর কম্পেয়ার উইথ হচ্ছে সমজাতীয় বস্তুর সাথে তুলনা করা। নাম্বার 3, উদাহরণ সহ পড়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ তুমি যে প্রিপোজিশনে পড়বে সেটা অবশ্যই একটা উদাহরণের মাধ্যমে পড়ার চেষ্টা করবে, কারণ উদাহরণের মাধ্যমে পড়লেই সেটা বেশি মনে থাকে। আর এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে পার্টস স্পেস পরিবর্তন হলে প্রিপোজিশন পরিবর্তন হয়, সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন ধরো প্রাইড ইন, এর অর্থ হচ্ছে গর্ব করা, আর প্রাউড অফ গর্বিত। এখন আমরা দেখব ইন প্রিপোজিশনটা কোন কোন ওয়ার্ডের সাথে ব্যবহৃত হয়। যেমন অ্যাবজর্ভ অথবা লস্ট এর সাথে ইন হয়, এবং এর দুটোর অর্থ হচ্ছে মগ্ন থাকা, মনোনিবেশ করা। দেখো আমরা কোনো বিষয়েই তো মনোনিবেশ করে থাকি এবং সেই বিষয়টাকে কী হবে, ইন হবে। যেমন হি ইজ লস্ট ইন মেডিটেশন, সে ধ্যানে মগ্ন আছে। অথবা তুমি বলতে পারো হি ইজ অ্যাবজর্ভড ইন স্টাডি, সে পড়াশোনায় মনোনিবেশ করেছে অথবা মগ্ন আছে। তারপরে অ্যাডেপ্ট অথবা বার্স্ট অথবা প্রফিসিয়েন্ট, এই তিনটার অর্থ হচ্ছে দক্ষ। অ্যাডেপ্ট ইন অথবা বার্স্ট ইন, প্রফিসিয়েন্ট ইন, এর অর্থ হবে দক্ষ। যেমন হি ইজ প্রফিসিয়েন্ট ইন ফিজিক্স, সে পদার্থবিজ্ঞানে দক্ষ। অথবা তুমি বলতে পারো হি ইজ অ্যাডেপ্ট ইন ফিজিক্স, সে পদার্থবিজ্ঞানে দক্ষ, একই অর্থ হবে। বিলিভ এর সাথে ইন হয়, ফেইথ ইন, ট্রাস্ট ইন, এবং এই তিনটা অর্থ হচ্ছে বিশ্বাস। তবে এক্ষেত্রে লক্ষণীয়, বিলিভ এটা হলো ভার্ব, ফেইথটা নাউন হিসেবে ব্যবহার করা হয়, ট্রাস্টটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি উই বিলিভ ইন আল্লাহ, আমরা আল্লাহ বিশ্বাস করি, অর্থাৎ কোনো কিছুতে বিশ্বাস, অর্থাৎ কোনো বিষয়ে বিশ্বাস। তাহলে উই বিলিভ ইন আল্লাহ। অথবা তুমি বলতে পারো উই হ্যাভ ফেইথ ইন ওয়ান আল্লাহ, আমরা এক আল্লাহ বিশ্বাস করি। এখানে হ্যাভটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, আর ফেইথটা নাউন। কনফিডেন্স ইন, এর অর্থ বিশ্বাস, আই হ্যাভ কনফিডেন্স ইন হিম। নেক্সট কনসিস্ট ইন, এর অর্থ হচ্ছে নিহিত থাকা বা লুকায়িত থাকা। হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট, সুখ তৃপ্তিতে নিহিত থাকে, অর্থাৎ কে কতটা সুখী সেটা আসলে টাকা পয়সা বা ধন দৌলতের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে সেই বিষয়টা নিয়ে সে কতটুকু তৃপ্তি আছে তার মধ্যে, বা সে বিষয়টা নিয়ে কতটুকু সন্তুষ্ট বা তৃপ্ত আছে, এটার উপর নির্ভর করে আসলে। তাহলে হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট। নেক্সট ডিল ইন অথবা ট্রেড ইন, এর দুটার অর্থ হচ্ছে ব্যবসা করা। যেমন হি ডিলস ইন রড অ্যান্ড সিমেন্ট, সে রড এবং সিমেন্টের ব্যবসা করে। আমাদের পরবর্তী হচ্ছে ডুয়েল অথবা লিভ ইন, এবং এ দুটোর অর্থ হচ্ছে বাস করা। ডুয়েল ইন অথবা লিভ ইন, হে ডুয়েলস ইন দিস হাউস, সেই বাড়িতেই বাস করে। দেখো আমরা আগেই পড়েছি লিভ ইনের সাথে বাস করা হয়, লিভ ইন মানে বাস করা, এবং লিভের সাথে ইনও হয় অনও হয়, তবে লিভ ইন হচ্ছে বাস করা, আর ডুয়েল ইনও হচ্ছে বাস করা। কনফাইন্ড ইন, আবদ্ধ থাকা, অর্থাৎ কোনো কিছুর ভিতরে আবদ্ধ থাকা।
আমরা জানি ইন অর্থ ভিতরে থাকা, এখানে কনফাইন্ড ইন মানে হচ্ছে আবদ্ধ থাকা এবং সেটা কোনো কিছুর ভিতরে আবদ্ধ থাকা। শি ইজ কনফাইন্ড ইন হার রুম, সে তার কক্ষে আবদ্ধ আছে। এনলিস্ট ইন, তালিকাভুক্ত করা। হামাস হ্যাজ বিন এনলিস্টেড ইন ব্ল্যাক লিস্ট, হামাসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তোমরা জানো হামাস হচ্ছে ফিলিস্তিনের একটা রাজনৈতিক সংগঠন এবং তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ইনভলভড ইন, জড়িত থাকা। হি ইজ ইনভলভড ইন দ্য প্লট, সে চক্রান্তের সাথে জড়িত আছে। প্লট মানে হচ্ছে চক্রান্ত করা বা চক্রান্ত। নেক্সট, ডিলাইট অথবা প্লেজার ইন, ডিলাইট ইন আনন্দ, প্লেজার ইনও আনন্দ, অর্থাৎ কোনো বিষয়ে আনন্দ, অর্থাৎ তুমি যে বিষয়ে আনন্দ পাচ্ছ সেই বিষয়টাকে ইন হবে। যেমন আই ফাইন্ড প্লেজার ইন রিডিং বুক, আমি বই পড়াতে আনন্দ পাই। ইন্টারেস্ট ইন, আগ্রহ থাকা, অর্থাৎ তোমার যে বিষয়ে আগ্রহ আছে। দেখো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা বিষয়ের উপর এর আগে ইন হচ্ছে। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ম্যাথমেটিক্স, আমার গণিতে কোনো আগ্রহ নাই। সাকসিড ইন, সাফল্য লাভ করা, অর্থাৎ তুমি যখন সাফল্য লাভ করবে কোনো কিছুতে সেখানে তুমি ইন ব্যবহার করতে পারবে। যেমন হি সাকসিড ইন লাইফ, সে জীবনে সাফল্য লাভ করেছে। এবং সব শেষ রয়েছে আমাদের একটা ইনডালজ ইন, প্রশ্রয় দেওয়া, পাত্তা দেওয়া। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, যদি তুমি জীবনে সাফল্য অর্জন করতে চাও বা সাফল্য লাভ করতে চাও, ইউ শুড নট ইনডালজ ইন আইডলনেস, ইউ শুড নট ইনডালজ ইন আইডলনেস, অলসতাকে প্রশ্রয় দেওয়া তোমার উচিত হবে না। অর্থাৎ তোমার উচিত হবে না অলসতাকে প্রশ্রয় দেওয়া। তাহলে কোন বিষয়টাকে প্রশ্রয় দিবে না? অলসতাকে। তার আগে তুমি ইন ব্যবহার করছো। তো এই ছিল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনের ব্যবহার। তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে এবং খাতায় লিখে মুখস্থ করার চেষ্টা করবে। এবং এক্ষেত্রে তুমি যত বেশি মুখস্থ করতে পারবে ততই তুমি পারদর্শী হবে। এখানে আসলে নিয়ম অতটা খাটে না, কারণ এগুলোর সাথে ফিক্সড করা থাকে প্রিপোজিশনগুলো, এবং সেজন্যই এগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়।